আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? কমিউনিকেশন স্কিল, এই কমিউনিকেশন স্কিল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার একটি বাস্তব উদাহরণ দিয়ে ভিডিওটি শুরু করি। বারাক ওবামা, আমরা সবাই তাকে কম বেশি চিনি। তিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। বারাক ওবামা জন্মেছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার হাতে খুব বেশি অর্থ বা রাজনৈতিক ক্ষমতা ছিল না, কিন্তু তার ছিল অসাধারণ কমিউনিকেশন স্কিল, কথা বলার শক্তি, মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা। 2004 সালে ডেমোক্রেটিক কনভেনশনে তার একটি মাত্র বক্তব্য পুরো আমেরিকার নজর তার দিকে নিয়ে আসে। সেই বক্তৃতা তাকে শুধু জনপ্রিয়ই করেনি, বরং 4 বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বানিয়েছে। একটি ভালো ও শক্তিশালী বক্তৃতা একজন সাধারণ মানুষকেও বিশ্ব নেতায় পরিণত করতে পারে। চলুন তাহলে শুরু করি কিভাবে আমরা আমাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে পারবো। আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিল, দেখবেন শত শত ভিডিও চলে আসছে। কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি, যা দেখলাম, কোনো ভিডিওতে বিস্তারিত ভালো করে বুঝিয়ে বলা নাই। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে বিস্তারিত বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ, যেন আপনারা আপনাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করে বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরতে পারেন। সামনের ব্যক্তির অ্যাটেনশন পাওয়ার জন্য সবথেকে সহজ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মুখে হাসি নিয়ে সুন্দরভাবে কথা বলা। আপনি যখন মুখে হাসি নিয়ে কথা বলবেন, তখন দেখবেন সামনের ব্যক্তিটি আপনার প্রতি পজিটিভ ফিল করবে। যদি সামনে 1 থেকে 3-4 জন ব্যক্তি থাকে, তাহলে তাদের চোখে চোখ রেখে, বডি সামনে রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন। আর যদি সামনে হাজার হাজার শ্রোতা থাকে, তাহলে আপনি সবার মাথা বরাবর তাকিয়ে কথা বলবেন। এক্ষেত্রে আপনি সুন্দরভাবে কথা শেষ করতে পারবেন কোনো হেজিটেট ছাড়াই। বুদ্ধিমান লোকেরা কখনো তর্ক করে না, তর্কে জেতার চেষ্টাও করে না। যদি সামনের ব্যক্তিটি আপনার সমবয়সী কিংবা আপনার ছোট হয়, তাহলে তার নাম ধরে সুন্দরভাবে কথা বলবেন, কারণ সবাই তার নামকে খুব পছন্দ করে। দেখবেন স্কুল কলেজে যখন স্যার আমাদের নাম ধরে কিছু বলে, তখন আমাদের কাছে খুব ভালো লাগে। কেন লাগে জানেন? কারণ আমাদের কাছে মনে হয় স্যার আমাকে চেনে, জানে। এক কথায় আমরা বিষয়টি পজিটিভলি নিই। তাই সবসময় সামনের ব্যক্তিটির নাম ধরে সুন্দর করে কথা বলবেন। সামনের ব্যক্তিটি যাই বলুক না কেন, তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি বলবেন কম, কিন্তু শুনবেন বেশি। যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনি বলতেও পারবেন এবং সামনের জনের অ্যাটেনশনও পাবেন। বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে সুন্দরভাবে কথা বলবেন। এমন না যে আপনি কথা বলছেন আর মাথায় চুল ঠিক করছেন, নাকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে খুসাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। এরকম করলে আপনি সামনের ব্যক্তির অ্যাটেনশন তো পাবেনই না, সাথে আপনাকে তারা মূর্খ ভাববে এর ভিতর শিক্ষার অভাব আছে। সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি অনেক অনেক বেশি বই পড়বেন। কেননা বই পড়লে জ্ঞান বৃদ্ধি পায়। আপনি যত বেশি বই পড়বেন, তত বেশি সুন্দরভাবে কথা বলতে পারবেন এক্সপ্রেশন সহকারে। সেলফ ইমপ্রুভমেন্টের জন্য হলেও প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 পৃষ্ঠা বই পড়বেন, যার ফলে আপনার কথা বলার ভঙ্গি চেঞ্জ হবে। আপনার মস্তিষ্ক দেখবেন আস্তে আস্তে পাওয়ারফুল হবে এবং আপনার ভেতরে আত্মবিশ্বাস কাজ করবে। আমি যে কয়টা পয়েন্ট বলছি, এগুলো মেনে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে যে কোনো জায়গায় আপনি সবার অ্যাটেনশন পাবেন। পয়েন্টগুলো আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার, মুখে হাসি নিয়ে সুন্দরভাবে কথা বলবেন। 2 নাম্বার, চোখে চোখ রেখে বডি সামনে রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন। 3 নাম্বার, তর্ক করবেন না, তর্ক জেতার চেষ্টাও করবেন না। 4 নাম্বার, সামনের ব্যক্তির নাম ধরে সুন্দরভাবে কথা বলবেন। 5 নাম্বার, সামনের জনের কথা মনোযোগ দিয়ে শুনবেন। 6 নাম্বার, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে সুন্দরভাবে কথা বলবেন। 7 নাম্বার, যত বেশি বই পড়বেন তত বেশি কথা ভালোভাবে বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।